ভালোবাসার দিন, ভালোবাসার মরশুম। ভালোবাসার দিন তো প্রতিদিনই ভালোবাসার দিন, আর এই ভালোবাসার মরশুমও প্রত্যেক বছর মানে গোটা বছর ধরেই চলে। আর এই ভালোবাসার দিনে আমার সঙ্গে এই মুহূর্তে দেবলীনা। দেবলীনা, ভালোবাসার দিন আজ। ভালোবাসা কতটা ছড়ালে? ছড়াতে কতটা পারি জানি না, কুড়োতে ভালো লাগে, কুড়িয়ে নিজের কাছে রাখতে ভালো লাগে। নতুন তোমাদের মিউজিক ভিডিও এবার দেখলাম, আমরা প্রত্যেকেই দেখলাম, এবং সেটা বলা যায় যে বেশ অনুভব করা আর কি। রবীন্দ্রনাথ তো একেবারে অনুভব করার বিষয়, এবং এই যে তোমরা প্রতিদিনের একটা কথাই যেটা যে রবীন্দ্রনাথকে তুলে না রেখে একেবারে নিজের করে নেওয়া, সেটা যেন মনে হলো মিউজিক ভিডিওটাতে যে বেশ নিজেকে যেমন প্রেমকে যেমন মানুষ খুব আদর করে রেখে নেয় না, এটাও মনে হলো যে সেরকমই। হ্যাঁ, সবাই ভীষণ আদর যত্নে এবং ভালোবাসায়, যেটা আবার বলছিলাম এই আমোদিনী আমাদের খুব ছোট্ট একটা পরিবার, কিন্তু যারাই আমরা কাজ করি না সবাই এটাকে নিজের মনে করে, মানে এটা আমার একার নয় বা মনোজদার একার নয় বা দেবপ্রিয়ার একার নয়, এটা আমরা সবাই সত্যি পুরোটা মন প্রাণ দিয়ে কাজ করি। কারণ এটা আরেকবার বলছি, এটা ইন্ডিপেন্ডেন্ট একটা কাজ, যেখানে সবাই নিজের রিসোর্স লাগিয়ে কাজটা করার চেষ্টা করছে। তো সেখানে যদি ভালোবাসা না থাকে তাহলে কিছুতেই কাজটা তৈরি করা সম্ভব নয়। এবং ওই একটাই চেষ্টা, একটাই বার্তা দেওয়া, পৌঁছানোর আমরা চেষ্টা করছি যে ভালোবেসে কাজটা দেখুন। একদমই তাই। আর এই ভালোবাসার দিনে রোজ ডেতে একগুচ্ছ গোলাপ তোমাকে দিয়ে ঘুম থেকে তুলেছে তো এবার আজকে কি পেলে? আজকে একটা প্রেসার কুকার পেয়েছি, যাতে আমি আরও অনেক বেশি সংসারী হও না, আমি এমনি একটু সংসার রান্নাও কর। হ্যাঁ হ্যাঁ, যাতে অনেক অনেক লোককে ডেকে আমি রান্না করে খাওয়াতে পারি। সেই জন্য আমরা টিপিক্যালি কখনোই ওই ভ্যালেন্টাইন্স ডেতে গিফট, মানে যখন ডেটও করতাম, প্রেম করতাম শুধুমাত্র বিয়ের আগে, তখনও যে গিফট কখনোই দিইনি। গিফট আমার সারা জীবন আমার ভ্যালেন্টাইন্স একটাই, সেটা হচ্ছে আমার বাবা। এবছরও গিফট পেয়ে গেছি, একটা অ্যাপেলের ঘড়ি পেয়েছি। তো অ্যাকচুয়ালি সেন্ট ভ্যালেন্টাইনই তো সব থেকে অ্যাবসলিউটলি বাবা ইজ দ্য ফার্স্ট ভ্যালেন্টাইন, এবং হি ইজ দ্য ফর এভার ভ্যালেন্টাইন। আজকে সকালবেলা বাবার সাথে গিয়ে আমি আর বাবা রাধুবাবুর দোকানে গিয়ে চা খেয়েছি, দ্যাট ওয়াজ আর চা ডেট। সো বাবার মানে ওই প্রেমটা তো একটা আছে। আর যদি বরের বলো তো আমরা কখনোই আমি আর গৌরব ওইভাবে একে অপরকে গিফট দিইনি, বাট হ্যাঁ এবার একটা প্রেশার কুকার পেয়েছি। বেড়াতে যাওয়ার কি আবার সামনে কোনো প্ল্যান হচ্ছে? দুজনে মিলে তো আপাতত কোনো প্ল্যান নেই। মানে নেটিজেনরা যখন প্রচণ্ড তোলপাড় করছে যে সম্পর্ক কোথায় গিয়ে দাঁড়ালো, তক্ষুনি দেবলীনা একটা সুন্দর ছবি পোস্ট করে, যাকে বলে মানে শত্রুর মুখে ছাই ফেলা আর কি। আমরা দুজনেই এটা করার একদম বিরোধী, স্পেশালি গৌরব একদম বিরোধী, তো যেহেতু সোশ্যাল মিডিয়া বিমুখ ভীষণ, কিন্তু করতে হয় শুধুমাত্র ফ্যামিলি, কারণ মা বাবাদের ওপর। গৌরব তো মাঝখানে বলেছিল যে দেবলীনার আবদার মেটাতে মাঝে মাঝে আমাকে রিলসে হাজির হতে হয়। হ্যাঁ হ্যাঁ, এবং সেটাও প্রায় হয়েছে গত 2-3 বছর আগে, যখন লকডাউনে আমরা ছিলাম ওদের, তখন একটা লাস্ট রিল বানিয়েছিলাম। ও সত্যি পছন্দ করে না, এবং কোনো মানুষ যদি কিছু পছন্দ না করে, এবং সেটা একটা মানে তাকে জোর করাটা আমার কাছে, আমি এমনিও জোর করাতে পছন্দ করি না, সেটা আমি কখনোই জোর করি না। এবং সবসময় যে প্রত্যেকটা ছবি একসাথে দিতে হবে, সোশ্যাল মিডিয়া, সেখানে তো প্রাইভেট লাইফ তুলে ধরার জায়গা নয়। কিন্তু এমন কিছু আর্টিকেল বেরোয় যেখানে বাবা মা খুব এফেক্টেড হন, যে কেন এরকম লেখা হচ্ছে বা হোয়াট এভার ইট ইজ। দেখো, তুমি বিয়ের কিছুদিন আগেও বাবা মার সঙ্গেই তুমি একা বোধহয় সোলো ট্রাভেল করেছিলে। আমি ভীষণভাবে সোলো ট্রাভেল করি, মানে আমার অনুষ্ঠানের জন্য আমি ছোটোবেলা থেকে, আমার মনে আছে আমি 16 বছর বয়স থেকে একা ট্রাভেল করছি, মানে বিদেশেও আমি বলছি। তো আমি খুবই ভালো মানে সোলো ট্রাভেল। বাবা মার সঙ্গে তুমি প্রত্যেক বছর নিয়ম করে বিদেশ যাও? হ্যাঁ হ্যাঁ, মানে কখনো সেটা হয়েই যায়। এবং গৌরব যেহেতু টেলিভিশন করে, সবসময় তো ওকে পাওয়া সম্ভব হয় না, তাই তো কাজ ছেড়ে বাড়িতে বসে থাকতে হবে। অবশ্যই আমরা চেষ্টা করি যে ঘুরতে যাওয়ার, কিন্তু ওই মানে আমরা যে ইয়ার এন্ডেও গেছিলাম থাইল্যান্ড, মানে 3 দিন, কিন্তু আমরা যদি খুব লং ইউরোপ ট্যুর বা আমেরিকা একটা ট্যুর ভাবি, তার জন্য মিনিমাম 2-3 সপ্তাহের ছুটি লাগে, যেটা টেলিভিশন করতে করতে অসম্ভব। তো দেখো মানে মানুষজন কি বলবে সেটার উপর তো সম্পর্ক নির্ভর করে না, তাই সেটা নিয়ে আমরা খুব একটা ভাবিও না। দেবলীনার সামনে কি কাজ চলছে, এবং আজকে শুটিংও আছে ওর? হ্যাঁ, রাস বলে একটা ছবি চলছে, তারই আজকে শেষ শুটিং, সেটা রিলিজ করবে আশা করছি এই গরমকালে। এরপরে রাসেও কিন্তু মানে রাসলীলার মতো একটা বিরাট স্টারকাস্ট, প্রচুর প্রেম করার সুযোগ, রবীন্দ্রসঙ্গীত সবই আছে, নাচ করার সুযোগ, গান করার সুযোগ, সব পেয়েছি ছবিটাতে, একটা পরিপূর্ণ প্যাকেজ। এবং রাই একটা ফুলফিলিং ক্যারেক্টার ভীষণ।
তো সেটার জন্য আমি অ্যাকচুয়ালি 2025-এর রায়কে নিয়েই সব থেকে বেশি এক্সাইটেড। একদম, থ্যাংক ইউ। একেবারে প্রেমের দিনে যেহেতু, তুমি সবাইকে কি মেসেজ দেবে? প্রেমে থাকুন, ভালোবাসায় থাকুন, ভালোবাসার মানুষকে জানান যে আপনি তাকে কতটা ভালোবাসেন। থ্যাংক ইউ। এরপরে আর কোনো কথাই হতে পারে না। প্রেমে থাকুন, ভালোবাসুন, প্রত্যেককে ভালোবাসতে বলুন। দেখতে থাকুন মিউজিক বাংলা, এনজয় সারাদিন।